বন্ধুগণ, সামনে দেখছেন ঈশা খান চৌধুরী দক্ষিণ মালদার সংসদ। আজকে কোনো পার্টির দাবি নয়, না কংগ্রেস, না সিপিএম, না টিএমসি, না কোনো জাতির দাবি। এটা আজকের দাবি হচ্ছে একমাত্র মোথাবাড়িতে ডিগ্রি কলেজের দাবি। ইনি হচ্ছেন, সামনে দেখছেন ঈশা খান চৌধুরী দক্ষিণ মালদার সংসদ। আজ থেকে 7 বছর আগেই কথা দিয়েছিলেন আমাদের মন্ত্রী সাবিনা ইয়াসমিন, মোথাবাড়িতে কলেজ করে দেব। সেই সময় উনি দল ত্যাগ করলেন, কংগ্রেস ছেড়ে তৃণমূলে চলে গেলেন। বলেছিলেন আমি কাজ করতে পারছি না, যার জন্য উনি দল চেঞ্জ করলেন বা পরিবর্তন করলেন। কিন্তু মন্ত্রী থাকার পরেও যদি না পারে কাজ করতে, তাহলে বলুন আমাদের সাধারণ মানুষ আমরা কি ভাববো? তাহলে ওনারা কাজের মানুষ না যিনি সামনে দাঁড়িয়ে আছেন ইনি কাজের মানুষ? যাই হোক, আমাদের দক্ষিণ মালদার সংসদ ঈশাবাবু বললেন 50 লক্ষ টাকা আমি কলেজের জন্য দিব, যদি ক্ষমতা থাকে সাবিনা ইয়াসমিন কলেজ করে দেখাক, আমি কলেজের জন্য 50 লক্ষ টাকা অনুদান দিব, চ্যালেঞ্জ করলেন। তারপরে ঈশাবাবু কি বলছেন আপনারা শুনুন। এটা এবিএ গনি খান চৌধুরীর বংশধরের এটা চ্যালেঞ্জ। যদি ভালো লাগে, বিশ্বাস থাকে, অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন, আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন। সবাইকে আমি আমার সালাম, নমস্কার এবং ভালোবাসা জানাই। আজকে আমি ধন্যবাদ জানাই আমাদের ছাত্র পরিষদ সদস্যদেরকে। তাদের উদ্যোগে আজকে আমাদের বিডিও কালিয়াচক 2 এর কাছে আমাদের ডেপুটেশন হচ্ছে। বিশেষ বিষয় নিয়ে আমাদের কালিয়াচক 2 মোথাবাড়ি, যেগুলো বড় বড় কোনো পার্টির দাবি না, এগুলো হচ্ছে আমাদের পাবলিকের দাবি, মানুষের দাবি, বাসীদের দাবি, মোথাবাড়িদের। আজকে আমাদের উদ্যোগ নিয়েছেন আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আসিফ, আমাদের ছাত্র পরিষদের, তারপরে ব্লক ছাত্র পরিষদ আছে, সঙ্গে আমাদের এখানকার যুবক প্রেসিডেন্ট কি নাম আক্তারুজ্জামান আছেন এখানে, সঙ্গে আমাদের জেলা মেম্বার পিছনে আছে আমাদের শাহিম চৌধুরী। এদের প্রচেষ্টাতে এবার এদের উদ্যোগে আজকে ভালো প্রোগ্রাম হচ্ছে, এটা খুব জরুরি ছিল। বিষয় হচ্ছে যে দুটো বড় দাবি এরা রেখেছে বিডিওর কাছে, সরকারের কাছে। 1 নম্বর দাবি, ফার্স্ট নম্বর দাবি হচ্ছে আমাদের মোথাবাড়ি কলেজ। সোজা প্রশ্ন, যে বিধায়ক গেছে, ছেড়েছে আমাদের দল, সাবিনা ইয়াসমিন, উনি বলেছেন যে উনি ছাড়ছেন কারণ উনি কংগ্রেসে কাজ করতে পারছে না, উন্নয়ন করতে পারছে না। তো ছাড়ার পরে এত বছর হয়ে গেছে, মন্ত্রীও হয়ে গেছেন, কিন্তু এখনই কলেজটা হচ্ছে না কেন? সেটা মোথাবাড়ি বাসীরা জবাব চায়, আজকে জবাব চায়। তো এতদিন কেন হয়েছেন? আপনি মন্ত্রী হয়েছেন, আপনার সরকার আছেন, আপনার কতদিন আগেকার প্রতিশ্রুতি, কিন্তু কাজ হয়নি কেন? এটা বিশেষ দরকার একটা কলেজ আমাদের মোথাবাড়ির। অনেক ছেলেরা মেয়েরা ওদেরকে দূর যেতে হয়। এখানে যদি মোথাবাড়ি কলেজ থাকতো, পাশে থাকতো, কত সুবিধা হতো ছাত্র ছাত্রীদের জন্য। এটা 1 নম্বর দাবি। এখানে আমরা কোনো প্রোগ্রেস দেখতে পাচ্ছি না টিএমসি সরকারের। খালি একটা হাওয়ায় একটা প্রতিশ্রুতি দিলে তো হয় না, আমরা কাজ দেখতে চাই, উন্নয়ন দেখতে চাই। 2 নম্বর দাবি আমাদের ছিল কেন্দ্র সরকার, রাজ্য সরকারের কাছে। সেটা ডালবাবু আপনারা জানেন, আমাদের প্রাক্তন সাংসদ, উনি এই দাবিটা শুরু করেছেন এবং প্রায় এই রেল গেটটা রেডি আছে সব দিকে। আমি 8 মাস আগে, ডিসেম্বর 2024, রেলমন্ত্রীর কাছে যাই। আমি রেলমন্ত্রীকে দাবি রেখেছি। উনি বললেন, ঈশা খান ঠিক আছে, ওই রেলগেট আমি জানি আপনার বাবা অনেক দিন থেকে চেষ্টা করছে, আমি পুরো ফান্ডিং দিয়ে দেবো। আমার রাজ্য সরকারের পার্টটা, যে ফান্ডিং পার্টটা আর যে অংশটা আমার দরকার নেই, আমি পুরাটা দিয়েছি, 100% লিখে আছে। তারপরে আমি বললাম জমির একটা প্রবলেম হচ্ছে। উনি বললেন ঠিক আছে, ওই রুটটা যেখানে প্রবলেম যদি হয়, আমি আরেকটা অল্টারনেটিভ রুটের প্রপোজ করছি রাজ্য সরকারকে। তাহলে দুটো অপশন আছে, একটা নয়, দুটো অপশন আছে রাজ্য সরকার, যে কোনো অপশন চুজ করতে পারে। কিন্তু
তারপরে আমি বললাম মন্ত্রী সাহেব দেখুন আজকাল মানুষ মুখের কথা বিশ্বাস করে না, এটা একটু ধরে নেন, তাহলে আপনি আমাকে লিখে দেন আমার নামে। উনি বলেন ঠিক আছে। আমি অবাক হয়ে গেলাম, একদিনের মধ্যে সেম ডে আমি দিল্লিতে ছিলাম, মালদা থেকে একটা ফোন আসে ডিআরএম বিল্ডিং থেকে যে ঈশাবাবু আপনার নোটটা রেডি আছে, আপনার নামে সব কিছু রেডি আছে, আপনি খালি তুলে নেন। এই নোটটা হচ্ছে আমি পড়ে নিচ্ছি। আরবি রেল ওভারব্রিজ, আমরা বলছি ব্রিজটা রেল ওভারব্রিজ, এটা বলতে হয়। ডিম্যান্ডস রেজ বাই অনারেবল এমপি ঈশা খান চৌধুরী মালদা দক্ষিণ। লেটার রিসিভড অন, যে ডেট আমি মন্ত্রীর হাতে দিলেন 12/2024, ডিসেম্বর মাসে 24। Construction of ROB Malda district connecting Kaliachak and Mothabari across railway track at Khaltipur. আচ্ছা, এবার আমি পড়ে দিচ্ছি, সত্যি এটা একদম অফিসিয়াল ডকুমেন্ট, এটা আমরা কোর্ট নিয়ে যেতে পারি। এখানে লেখা আছেন ডিউ টু উইথড্রল ফ্রম কস্ট শেয়ারিং বাই স্টেট গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট রাজ্য সরকার এক পয়সা দিবে না, যে অংশ দিবার কথা ছিল দিবেন না। ডিউ টু দ্যাট রিভাইজড দ্য স্টেট অথরিটি স্টেট জানিয়েছেন আমরা এক পয়সাও দিতে পারবে না। তারপরে উনি লিখেছেন আফটার গেটিং ইন প্রিন্সিপাল অ্যাপ্রুভাল ফর 100% রেলওয়ে রিসোর্সেস, 100% কেন্দ্র সরকার দিবে বলার পরে উনি কথা দিয়েছেন, লিখেছেন, এটা একটা ডকুমেন্ট, এটা একটা প্রমাণ। তারপরে অ্যালাইনমেন্ট, যে অ্যালাইনমেন্ট প্রবলেম হচ্ছে, অ্যালাইনমেন্ট প্ল্যান ইজ ইন প্রিন্সিপাল অ্যাগ্রিড বাট নট সাইন ডিউ টু ক্রস চেক অফ ক্যারেজওয়েজ। মানে রাজ্য সরকার এখন অবধি যে জমিটা সই করে দেয়নি, কেন্দ্র সরকার দেওয়া হয়নি এখন অবধি, এটা ডিসেম্বর মাসে ছিল। এরপরে এই কপিটা আমি ডিএমকে দিই, আমি মুখ্যমন্ত্রীর কাছে পাঠিয়ে দিই এবং আমি বিভিন্ন দপ্তরে পাঠিয়ে দিই। শেষ জবাব আমি পেয়েছি পিডব্লিউডি দপ্তর, একটা চিফ ইঞ্জিনিয়ার ডেভেলপমেন্ট, পিডব্লিউ ডেভেলপমেন্ট থেকে জবাব পেয়েছি, হ্যাঁ আমাদের কাছে আপনার চিঠিটা পৌঁছেছেন, আপনার এটা অ্যালাইনমেন্ট জমির সমস্যা আমাদের কাছে আছে। তারপরে 2 মাস পরে আবার ফোন করলাম, উনি বললেন আমার কাছে আর নেই, এটা মুখ্যমন্ত্রী অফিস চলে গেছেন, মানে মুখ্যমন্ত্রীর টেবিলে চলে গেছেন, মুখ্যমন্ত্রীর অফিসে চলে গেছেন। তো এখানে আপনারা দেখতে পারবেন, প্রমাণ দেখাতে পারবেন সবাইকে, এটা পুরো 100% একটা রেল সেন্ট্রাল গভর্নমেন্টের একটা ডকুমেন্ট, একটা প্রমাণ যে কি হয়েছে কি হয়নি। এখানে সাফ যে বলছে আপনাদেরকে যে ঈশা খান করেনি, আমি পুরো পাওয়ার লাগিয়েছি, এখানে অবধি আমি নিয়ে এসেছি। এখন বাকিটা রাজ্য সরকারের কাজ। রাজ্য সরকার কেন করছে না, কেন রেল ব্রিজটা বানাচ্ছে না বা অনুমতি দিচ্ছে না, একটা সিগনেচার লাগবে, আর কিছু লাগবে না, সিগনেচার লাগবে, সেটা বলো যে কি সমস্যা আছে। সমস্যা হতে পারে, মেবি একটা সমস্যা, হয়তো একটা বাড়ি আছে এখানে, কিন্তু 8 মাস লাগবে কেন বন্ধ হবে? 8 মাস হয়ে গেছে, কোনো জবাব নেই, এটা খুব দুঃখিত। এখানে উল্টো মিথ্যা না ছাড়ে আমি অনুরোধ করছি যে আমাদের মন্ত্রী আছে এ এলাকাতে মোথাবাড়ি, ওনার কাছে অনুরোধ করেন, আপনি একটু চেষ্টা করেন, একটু চাপ দেন আপনার সরকারে, কেন জবাব আপনাদের সরকার দিচ্ছে না বিষয় নিয়ে আমরা জানতে চাই। এখানে প্রমাণ আছে A to Z। এখন জবাবের জন্য আমরা ওয়েট করি, একটা সিগনেচার এর জন্য ওয়েট করছে। যদি না পারেন জবাব দিতে হবে, কেন পারছে না আপনারা, আমরা জবাব তাড়াতাড়ি চাই। দর্শক শুনলেন, যদি মনে করেন মোথাবাড়িতে অবশ্যই ডিগ্রি কলেজ দরকার, তাহলে বেশি বেশি করে শেয়ার করেন, এবং লাইক করে ফলো অবশ্যই করবেন। এবং কালিয়াচকের ফ্লাইওভার, মোথাবাড়ি টু কালিয়াচকের রেলগেটের উপরে যে ফ্লাইওভার, যদি এই দুটো জিনিস আপনারা চান তাহলে বেশি বেশি করে শেয়ার করেন। এই বলে আজকের ভিডিও, পরবর্তী ভিডিওতে আবার আসবো আপনাদের সামনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন।